সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভামরে দেবী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর। বোদাগঞ্জ ও ডেঙ্গুয়াথার চা বাগানে প্রচার নির্মল চন্দ্র রায়ের। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা প্রচারে মূল হাতিয়ার। জলপেশ মেলায় জোরদার প্রচার সিপিএম প্রার্থী। মিছিল করে দোকানে ঘুরে প্রচার সারলেন দেবরাজ বর্মন। নির্বাচনে ভালো ফল করার বিষয়ে আশাবাদী বামেরা। নির্বাচন ঘোষণা হতেই জারি হয়েছে আদর্শ আচরণ বিধি। নির্দেশিকা মেনে পথে এমসিসিটি। চলল সরকারি দপ্তর থেকে রাজনৈতিক পোস্টার, ব্যানার খোলা ও দেওয়াল লিখন মোছার কাজ। এখন বিস্তারিত সংবাদ। নামে কোম্পানির নামে শিলিগুড়িতে নকল কসমেটিক সামগ্রী বিক্রির মামলা সামনে এলো। এই ঘটনায় বোম্বে হাইকোর্টের নির্দেশে শনিবার শিলিগুড়ির হংকং মার্কেটে হানা দিল পুলিশ এবং লিগ্যাল সেল। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ নকল কসমেটিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হংকং মার্কেটে। সূত্রের খবর, কিছুদিন আগে বোম্বে হাইকোর্টে একটি কসমেটিক সামগ্রী তৈরির কোম্পানি পিটিশন দায়ের করে। এরপরই বোম্বে হাইকোর্ট কোম্পানি এবং আদালতের প্রতিনিধি দলকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর নির্দেশ দেয়। সেই নির্দেশের পরে শনিবার কোম্পানির সদস্য আদালতের প্রতিনিধি দল শিলিগুড়ি থানা এবং পানি ট্যাঙ্কি ফাঁড়ির সঙ্গে মিলে হংকং মার্কেটের 5টি দোকানে অভিযান চালায়। অভিযানে 3টি দোকান থেকে কোম্পানির নামে তৈরি নকল কসমেটিক সামগ্রী উদ্ধার হয়েছে। একটি দোকানে সিলও করে দেওয়া হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন রাজ্যে 7 দফায় হতে চলেছে। প্রথম দফায় আগামী 19 এপ্রিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলায় ভোট গ্রহণ নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। তিনি বলেন, নোটিফিকেশন বের হবে আগামী 20 মার্চ। মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন 27 মার্চ। ভোট গণনার দিন আগামী 4 জুন। এই নিয়ে বিস্তারিত জানান তিনি। আরো বলেন, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটার 18,91,879 জন। তার মধ্যে পুরুষ ভোটার 9,55,250 জন, মহিলা ভোটার 9,34,614 জন, তৃতীয় লিঙ্গ 15 জন। মোট পোলিং স্টেশন 2,164 জন। মোট মহিলা পরিচালিত বুথ আদর্শ বুথ 129টি। বিশেষভাবে সক্ষম ভোটার 12,080 জন। সিট আছে পিসি3, ওর জন্য ফার্স্ট ফেজে হচ্ছে। ফার্স্ট ফেজে এখানে আমাদের নোটিফিকেশন বেরোবে 20 মার্চ। তারপরে আমাদের নমিনেশনের লাস্ট ডেট থাকবে 27 মার্চ। স্ক্রুটনি অফ নমিনেশন হবে আমাদের 28 মার্চ। লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেটস হবে 30 মার্চ। ডেট অফ পোল আমাদের জন্য ফিক্স হলো 19 এপ্রিল। আর কাউন্টিং অফ ভোট হচ্ছে 4 জুন। আমাদের এখানে পার্লামেন্টারি দুটো আছে। একটা আছে আমাদের জলপাইগুড়ি কনস্টিটুয়েন্সি, যার মধ্যে 6টা আমাদের বিধানসভা আছে, এসি আছে। আর একটা মেঘলিগঞ্জ আছে, যেটা আমাদের কুচবিহার থেকে আছে। আর আমাদের নাগরাকাটা যেটা এসি আছে, ওটা পার্ট অফ আলিপুরদুয়ার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি। আমাদের যে ইলেকট্রাল যেটা অবস্থা আছে, আমাদের টোটাল ইলেকট্রাল আছে 18,91,879, যার মধ্যে আমাদের মেল আছে 9,55,250 and ফিমেল আছে 9,36,614, থার্ড জেন্ডার আছে 15। আমাদের ইপি রেশিও আছে 74 আর জেন্ডার রেশিও আছে 980, যেটা আমাদের স্টেট অ্যাড্রেস থেকে
দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপেশ মেলায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী দেবরাজ বর্মনকে সাথে নিয়ে আগামী 19 এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে প্রচার করেন বিভিন্ন সংগঠন ও সিপিআইএম এর কর্মী নেতৃত্ববৃন্দ। মেলায় বিভিন্ন দোকান ও মেলায় আসা মানুষদের মধ্যে প্রচার করেন সিপিআইএম এর প্রার্থী দেবরাজ বর্মন। বহু উৎসাহিত মানুষ এগিয়ে এসে প্রার্থীকে আশীর্বাদ করে এবারের নির্বাচনে বামপন্থীদের পাশে থাকার আশ্বাস দেন। মেলায় মিছিল করে ভোট প্রচারে অংশ নেন প্রার্থী। কর্মসূচিতে ছাত্র, যুব, মহিলা ও কম বয়সী বাকি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সলিল আচার্য, ময়নাগুড়ি এলাকার 3টি এরিয়া কমিটির সম্পাদক চিত্তরঞ্জন রায়, ভূপতি মোহন সেন, অপূর্ব কুমার রায়, শিক্ষক নেতৃত্ব বিপ্লব ঝা, যুব নেতৃত্ব অর্পণ পাল, কৃষক নেতৃত্ব নির্মল চৌধুরী, অনিল বর্মন, মহিলা নেত্রী মিতালি সরকার ও পার্টি ও সংগঠনের নেতৃত্ব কর্মীরা। আজ থেকে কি প্রচার শুরু? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবরাজ বর্মন জানান, বামপন্থী প্রায় প্রতিদিনই তাদের কথা মানুষের সামনে তুলে ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। ভোটের তালিকা ধরে ধরে বহুদিন ধরেই বাড়ি বাড়ি যাচ্ছেন বামপন্থীর নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তিনি। তৃণমূল বিজেপির ঘৃণার রাজনীতির বিরুদ্ধে মানুষ রোজি রুটির লড়াইয়ের তাগিদে এবারে নির্বাচনে সংসদে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করবে বলে আশাবাদী তিনি। আমরা জলপেশ মেলায় এসেছিলাম, যে নির্বাচনের আগে যে জনসংযোগের যে থাকে কর্মসূচি থাকে, সেটাই হলো সাধারণ মানুষের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, তাদের কথা শোনা এবং আমাদের কথা তাদেরকে বলা, জাস্টই করা। জলপাইগুড়ি বোদাগঞ্জের ভামরে দেবী মন্দিরে পুজো দিয়ে রবিবারে প্রচার কর্মসূচি শুরু করল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এরপর ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে সভা করে প্রচার সারলেন প্রার্থী। কেন্দ্র সরকারের বঞ্চনা ও বিবাদীয় সাংসদ 5 বছরের কোনো কাজই করতে পারেনি, এই ধরনের ইস্যুকে সামনে রেখে প্রচার শুরু করেছেন তৃণমূল। এদিকে জলপাইগুড়ি বিজেপি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা এখনো হয়নি। প্রার্থী ঘোষণা না হওয়ায় বিজেপিকে প্রচারে খুব একটা দেখা যাচ্ছে না বলাই বাহুল্য, কিন্তু তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু হয়েছে। এদিন ভামরে দেবী মন্দিরে পুজো দেওয়ার পর সেখানকার দলীয় কর্মীদের সঙ্গে সভার মধ্য দিয়ে প্রচার ও দলের নেতা কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সারলেন প্রার্থী। এরপর সোজা দ্বিতীয় কর্মসূচি ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় পৌঁছান প্রার্থী। সেখানে এই সভার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা তুলে ধরলেন প্রার্থী তথা ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায়। তিনি বলেন, আমাদের দলের সবাই প্রার্থী, এই বার্তা তুলে ধরে প্রচার শুরু হয়েছে। আমাকে মানুষ যদি জয় করিয়ে সংসদে পাঠায়, তাহলে আমার প্রথম ও প্রধান কাজ হবে জলপাইগুড়ির সমস্যাগুলি তুলে ধরে সমাধান করা, তারপর রাজ্যের ইস্যু তুলে ধরা হবে। এদিন ভামরে দেবী পুজো করে প্রচারে বের হয়েছে। এই প্রচারকে জনগর্জন, ন্যায় অধিকার যাত্রা কিংবা বিজেপির বিসর্জন যাত্রা বলা যেতে পারে। তবে আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে। আমরা প্রত্যেকটা আমরা যে তৃণমূল কংগ্রেস যে আমরা সৈনিক রয়েছি, আমরা প্রত্যেকে প্রার্থী জলপাইগুড়ির এখানে, এবং আমরা সেভাবেই আমরা এবার লড়াইটা আমরা করব। আর আমাদেরকে মরালটাকে ভেঙে দেওয়ার জন্য, আমাদের মানসিক যে শক্তিটা সেটাকে ভেঙে দেওয়ার জন্য ওরা এইভাবে অপবাদ দিচ্ছে। আমরা সেই অপবাদ সহ্য করবো না, আমরা তার পাল্টা আমরা জবাব দেবো। তাদের মনোবলটাকে আমরা ভেঙে দেবো। আমাদের মনোবলে আমরা উজ্জীবিত আছি, আমরা ঠিকই আছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডক্টর নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন, তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে।
অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের দেওয়ালে জ্বলজ্বল করছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ও স্লোগানের লেখা। 48 ঘন্টার মধ্যে সরকারি প্রতিষ্ঠানে থাকা রাজনৈতিক লেখা ও ব্যানার খুলে ফেলার নির্দেশ নির্বাচন কমিশনের। শনিবার 2024 সালে লোকসভা ভোট ঘোষণা হতেই দেশ জুড়ে জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধি। এর জেরে গতকাল জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শহর ও শহরতলির বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন খুলে দেওয়া হয়েছিল। এদিন রবিবার সকাল থেকে সদর ব্লক প্রশাসনের উদ্যোগে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে থাকা রাজনৈতিক দলের দেওয়াল লিখন সাদা রং দিয়ে মুছে ফেলার পাশাপাশি সরকারি জায়গায় টাঙানো পোস্টার ও ব্যানার খুলে দেওয়ার কাজ শুরু করলো MCC টিম। শহরের বাবুপাড়া, থানা মোড়, ডিবিসি রোড সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চলে। জেলা জুড়ে প্রত্যেক ব্লকে, হাট বাজার ও সরকারি প্রতিষ্ঠানে থাকা শাসক ও বিরোধী রাজনৈতিক দলের ব্যানার ও দেওয়াল লিখন মুছে ফেলার কাজ শুরু হলো এদিন থেকে। এরপর অনুমতি না নিয়ে বাড়ির দেওয়াল ও বেসরকারি সংস্থার থাকা পোস্টার, ব্যানার খুলে ফেলা হবে। MCC টিমের সদস্য সুভাষিস সাহা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে 48 ঘন্টা সরকারি প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার খুলে ফেলতে হবে ও দেওয়াল লিখন মুছে দিতে হবে। আমরা জানি কালকে আমাদের 18তম লোকসভা ডিক্লেয়ার হয়েছে, তো তার জন্য কালকে যখনই ডিক্লেয়ার হয়েছে তখন থেকে আচরণবিধি লাগু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট মানে MCC। আমরা সদর বিডিও অফিস থেকে বিডিও সাহেবের নির্দেশে এই MCC টিম হিসাবে বেরোয়েছি। বিভিন্ন সরকারি প্রাঙ্গণে যেগুলা ব্যানার, ফেস্টুন, দেওয়াল লিখন আছে সেগুলোকে আমরা রিমুভ করছি।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি ইউনিটে 13তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার জলপাইগুড়িতে। এদিন জলপাইগুড়ি কামারপাড়ায় এক বেসরকারি ভবনে জলপাইগুড়ি জেলা ইউনিটের 8 জন প্রবীণ ব্যক্তিকে সংবর্ধনার মধ্য দিয়ে এই সম্মেলনের শুভ সূচনা হয়। এদিনের দ্বিবার্ষিক সম্মেলনে আগামী দিনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের রূপরেখা কি হবে সে বিষয় সহ বিস্তারিত আলোচনা ও বিভিন্ন দাবি দাওয়া তুলে বিস্তারিত বক্তব্য রাখেন নেতৃত্বরা। সম্মেলন থেকে সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান, সব সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, বিদ্যুৎ ভাতা প্রদান, স্মার্ট মিটার বসানোর বিরোধিতা সহ 25 দফা দাবি সম্মেলনে তোলা হয়। এদিনের এই সম্মেলন বলে জানান পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক স্বপন কুমার মুন্সি। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক চন্দ্রশেখর বিশ্বাস সহ জেলার বিভিন্ন ব্লকের কর্মীরা। 13তম দ্বিবার্ষিক সম্মেলন জলপাইগুড়ি কমিটি, এটা আমরা প্রতি 2 বছর অন্তর করে থাকি। এটা আজকে এখানে আমাদের স্থানীয় শুভম হলে ভবনে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের মূল দাবি হচ্ছে আমাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, আমাদের বিদ্যুৎ ভাতা চালু করতে হবে, আমাদের হিল অ্যালাউন্স চালু করতে হবে, আমাদের লাভজনক সংস্থা WBSETCLকে বেসরকারিকরণ করতে চলবে না, স্মার্ট মিটারের বিদ্যুতের প্রতিবাদে আমাদের আন্দোলন। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। তৃণমূলের কাছে উপযুক্ত ও যোগ্য প্রার্থী নেই, কটাক্ষ মনোজ টিগ্গার। তৃণমূল কংগ্রেসের কাছে উপযুক্ত ও যোগ্য প্রার্থী নেই, তাই উচ্চকক্ষের সাংসদকে লোকসভা প্রার্থী করা হয়েছে। তাদের প্রার্থী না থাকায় রাজ্যসভা সাংসদকে বলির পাঠা বানানো হয়েছে। শনিবার ডুয়ার্সের মেটালি ব্লকে এসে প্রচারের কথা জানালেন আলিপুরদুয়ার লোকসভা ক্ষেত্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এদিন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা মেটালি ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার চালান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটার বিষয় নিয়ে তিনি বলেন, যে কোনো দুর্ঘটনা কারো কাছে কাম্য নয়। আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে উঠে ভোটে ওনার দলের হয়ে কাজ করুন। পাশাপাশি তিনি খোঁচা দিয়ে বলেন, আমরা দেখেছি গত বিধানসভা ভোটে ওনার পা ভেঙেছিল, এবারও ভোটের সময় ওনার মাথা ফাটলো। আমরা তো বলতে পারবো না কিভাবে ঘটনা ঘটেছে, যারা তদন্ত করবেন তারা বলতে পারবেন কিভাবে ঘটনা ঘটেছে। তবে জিতার ব্যাপারে 100% আশাবাদী মনোজ টিগ্গা। टीएमसी के पास कोई मेरे ख्याल से उपयुक्त योग्य प्रार्थी का अभाव है, जो एक अपर हाउस का मेंबर है। क्योंकि संसदीय ढांचा में 2 हाउस होता है, एक अपर हाउस होता है, एक लोअर हाउस। अपर हाउस जो होता है राज्यसभा होता है और लोकसभा, और जो लोअर हाउस होता है ये लोकसभा होता है। और जो एक ऑलरेडी सांसद है, राज्यसभा के सांसद, उनको 6 साल के लिए 6 साल के उनको फिर से टिकट दिया गया। इससे यह बात साबित है कि उनको कोई योग्य प्रार्थी नहीं मिला, इसलिए उनको बलि का बकरा बनाया गया है। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় নিজের সাংসদ তহবিলের অর্থ মানুষের কাজে খরচ করতে পারেননি। এর জন্য সাংসদ তহবিলের টাকা ফেরত চলে যাচ্ছে। চাঞ্চল্যকর এই অভিযোগ নিয়ে জলপাইগুড়িতে প্রচার চালাচ্ছেন তৃণমূলের কিষাণ ক্ষেত মজুত নেতা নিতাই কর সহ অন্যান্য নেতা কর্মীরা। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের জয়ের পর থেকে বিজেপি সাংসদকে চোখে দেখা যায় না। অভিযোগ, বিজেপি সাংসদ বড় বড় ভাষণ দিলেও কোনো উন্নয়নমূলক কাজ করেননি তিনি। নিজেদের সমস্যা সমাধান না হওয়ায় সাংসদের ওপর ক্ষিপ্ত হয়ে রয়েছেন জলপাইগুড়ির মানুষ। নির্বাচনী প্রচারে বেরিয়ে এভাবেই বিজেপি সাংসদের বিরুদ্ধে স্লোগান তুলেছেন তৃণমূল নেতা কর্মীরা। প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের হয়ে দেওয়াল লিখনের পাশাপাশি মানুষের বাড়ি বাড়ি ঘুরে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছেন তারা। তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের সামনে তুলে ধরেছেন দলীয় কর্মীরা। এমপি কার্যালয় অ্যাকচুয়ালি যেদিন থেকে আমাদের প্রার্থী ঘোষণা করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের ব্রিগেড সমাবেশে যেদিন আমাদের প্রার্থী ঘোষণা করেছেন নির্মল চন্দ্র রায় আমাদের জলপাইগুড়ি লোকসভা আসনের ক্যান্ডিডেট, তারপর থেকে আমরা কিন্তু প্রচার শুরু করে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় ওয়াল লেখা থেকে শুরু করে, এবং আমাদের বাড়ির পাশে আমাদের সাংসদ বিজেপির যে এমপি তার বাড়ির পাশেও আমরা অনেক ওয়াল লিখেছি। তাকে তো কোনো সময় দেখাও যায় না, কেন আমাদের এলাকায় যা বর্তমান পরিস্থিতি, এই যে আসাম মোড়টাকে একটা কি পরিস্থিতি করে রেখেছে, না সার্ভিস রোড, না কোনো জলের ড্রেনের কোনো ব্যবস্থা আছে। অনেকবার ওনার কাছে গ্রামের থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে, উনি খালি বড় বড় ভাষণ দেয় কিন্তু কোনো কাজই করতে পারেনি। বাংলার অধিকার যাত্রা শুরু হলো ময়নাগুড়িতে। রবিবার ময়নাগুড়ি শহরে বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে এই কর্মসূচি শুরু হলো। রবিবার ময়নামাতা কালীবাড়ি এবং লাল বাবা আশ্রমে পুজো দিয়ে তৃণমূলের পক্ষ থেকে শুরু হলো বাংলার অধিকার যাত্রা। রবিবার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিয়ে প্রচার শুরু করেন। জানা গিয়েছে প্রত্যেকটি ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলররা তাদের ওয়ার্ড ভিত্তিক এই কর্মসূচি শুরু করে দিয়েছেন। বাংলার প্রতি বঞ্চনার এই লিফলেট ছাপিয়ে তা বিলি করা হচ্ছে। কথা বলা হচ্ছে ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে। তৃণমূলের 1 নম্বর ব্লক সভাপতি মনোজ রায় বলেন, দলমত নির্বিশেষে প্রত্যেকের বাড়ি গিয়ে আমরা প্রচার করছি। এবার শিলিগুড়ি জেলা হাসপাতালে হবে বায়োপসি। শনিবার বায়োপসি পরিষেবা উদ্বোধন করলেন মেয়র তথা শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। পাশাপাশি এদিন হাসপাতালে বহির্বিভাগে 5টি কাউন্টার চালু করা হয়েছে। গর্ভবতী মহিলা, বয়স্ক, বিশেষভাবে সক্ষমদের জন্যও আলাদা আলাদা কাউন্টার খোলা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু পরিষেবা চালু করা হয়েছে এদিন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের কায়া প্রকল্পের প্রথম হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। যদিও এবার প্রথম নয়, এর আগেও প্রথম স্থান অধিকার করেছিল এই হাসপাতাল। সেই কারণেই জেলা হাসপাতালকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা জানিয়েছেন গৌতম দেব। পেশেন্টদের আমরা অসুবিধা করতে চাই না। এই সময় পেশেন্ট আসলে আমরা মেডিকেল কলেজের 2nd ইউনিটে আমাদের গাড়িতে তাদের পাঠিয়ে আমরা টেস্ট এক্সরেটা করাচ্ছি, অথবা আমাদের এখানে একটা ডার্ক রুম আমরা আরেকটা ডেভেলপ করব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। এই সবজি চাষ করলে মাত্র 3 মাসে হতে পারবেন লাখপতি। জানেন কি এই সবজি, যার এত রমরমা বাজার? ফসল চাষে ক্ষতির সম্মুখীন, বাজারে মন্দা, ফসলের দাম কমে যাওয়া ইত্যাদি সহ কৃষকদের নানান সমস্যার কথা সংবাদের শিরোনামে উঠে আসে হামেশাই। তবে এতদিনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। জলপাইগুড়ির বাজারে চড়া দামে বিকোচ্ছে টমেটো, আর এতেই বেশ খুশি চাষিরা। কথায় বলে আশায় বাঁচে চাষা।
সে নীতি কথা এখন বাস্তবায়িত হচ্ছে। এই সবজি চাষ করে স্বল্প দিনেই কৃষকদের মুখে ফুটেছে হাসি। বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে টমেটো। বহু বছর পর টমেটোর দাম এখন অগ্নিমূল্যে। পাইকারি মূল্যেই যাচ্ছে প্রতি কেজি 25 থেকে 30 টাকা কিলো দরে। 1 বিঘা জমিতে সঠিকভাবে টমেটো চাষ করলে 1,20,000 টাকা পর্যন্ত আয় হতে পারে। শুধু তাই নয়, জৈব পদার্থ ব্যবহার করলে টমেটোতে বেশ ভালো ফলন দেয়। প্রতিটি গাছ থেকে প্রায় 10 কেজির মতো ফলন মেলে। এত লাভজনক চাষ দেখে টমেটো চাষের দিকে এখন ঝুঁকেছে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লক এবং হলদিবাড়ি কৃষকদের একাংশ। টমেটো বাজারে নিয়ে গেলে হাসি মুখে বাড়ি ফিরছে কৃষকেরা। প্রসঙ্গত, ভালো পরিমাণে টমেটো চাষ করতে হলে আপনাকে জৈব সার ব্যবহার করতেই হবে এবং সঠিকভাবে তার গাছের পরিচর্যা করতে হবে। টমেটো চাষ শুকনো আবহাওয়া হলে পর্যাপ্ত পরিমাণে জল সেচ দেওয়া প্রয়োজন। পাশাপাশি চারা লাগানোর 15 এবং 35 দিন পর চারাকে পোকার হাত থেকে বাঁচাতে সমান ভাগে ভাগ করে নিয়ে ইউরিয়া ও পটাশ দিতে হবে। ব্যাস, এবার সুন্দরভাবে পরিচর্যা করলেই ভালো ফসল অনিবার্য। টমেটোতে এবছর মোটামুটি 25 টাকা 30 টাকা যাচ্ছে মার্কেটে আর কি। ভালোটা 30 টাকা, একটু নর্মাল হলে 25 টাকা 26 টাকা 27 টাকা এরকম মার্কেট যাচ্ছে। এক বিঘা জমিতে চাষ করলে কেমন লাভ হচ্ছে? এবার যা মার্কেট আছে 1 বিঘা জমি চাষ করলে মোটামুটি ভালোই লাভ হবে। ধরেন 1 বিঘাতে যদি 25-30 হাজার টাকা খরচা হয় আপনার, তাও যদি 1 লাখ টাকা বিক্রি হয় তাহলে 70-80 হাজার টাকা লাভ থাকতেছে। 1 কিলো 30 টাকা। এত দাম বাড়ার কারণ? কারণ গাছে ফল নাই, ফল কম, দামটা বাড়ছে। চাষিরা তাহলে খুশি? হ্যাঁ, চাষিরা খুশি? হ্যাঁ, চাষিরা তো খুশি হবেই, যেটুকু পাচ্ছে ভালোই পয়সা পাচ্ছে। গত বছর তো 5-7 টাকা কেজিও বিক্রি হয়। হ্যাঁ, এই সময় তো 3 টাকা 4 টাকা কেজি। কারণ এই সময় দামটা বেশি, ফলন কম, গৃহস্থরা যা পাচ্ছে ভালোই পয়সা পাচ্ছে। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হলো নেউরা নদী চা বাগানের বাসিন্দাদের। লাটাগুড়ি জঙ্গল ঘেঁষা নেউরা নদী চা বাগানের বাসিন্দাদের দীর্ঘ সময় ধরে পানীয় জলের সমস্যার দিন কাটছিল। অধিকাংশ বাসিন্দাদেরই পানীয় জল সংগ্রহ করে আনতে যেতে হতো দূরে। কুয়োর জলের স্তর ও নিচে নেমে যেত শীতের মরশুম থেকে চৈত্রের মরশুমে। অবশেষে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে নেউরা নদী চা বাগানের কাছে একটি রিজার্ভার করার উদ্যোগ নেয়। এই মুহূর্তে কাজটি শেষের দিকে। বাড়ি বাড়ি জলের লাইন বসাবার প্রক্রিয়া প্রায় শেষে। আগামী কয়েকদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। স্থানীয় নিবাসিনী গোপাল তামাং জানান, সত্যি পানীয় জলের সমস্যা বড় আকার নিয়েছিল। নেউরা নদী চা বাগানের বাসিন্দাদের মধ্যে অবশেষে সমস্যা মিটতে থাকায় খুশি সকলে। আমাদের দীর্ঘদিন দাবি ছিল, আমাদের দাবি মিটতে চলেছে। মোটামুটি কাজ শেষের দিকে, কিছুদিনের মধ্যে বাড়ি বাড়ি সাপ্লাই শুরু হয়ে যাবে। আনন্দ খবর এটাও, আমাদের সুষ্ঠু জল পাবো, এটাই আমাদের আশা। আবারও বোরের মধ্যে লাগলো আগুন। শুকনো পাতায় দ্রুত ছড়িয়ে পড়ল আগুন। লেলিহান শিখায় জ্বলে উঠল গাছের কাণ্ড পাতা। পুরো জঙ্গল এলাকা জুড়ে আগুন লাগার ঘটনা ঘটল শনিবার। পরিবেশ প্রেমী এবং বনকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের পানজোড়া বনাঞ্চলের 17 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। জানা গেছে, এদিন বনকর্মীদের নজরে আসে 17 নম্বর জাতীয় সড়কের দুদিকে বনের ভিতরে জ্বলছে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চালসার বনকর্মীরা। ততক্ষণে আগুন অনেকটা ছড়িয়ে পড়ে লেলিহান শিখা জ্বলতে শুরু করে। পরিবেশ প্রেমীরাও আগুন নেভাতে তৎপর হয়। কিভাবে আগুন লাগলো সে সম্পর্কে জানা না গেলেও বনকর্মীদের অনুমান, বনাঞ্চলে গরু চড়াতে গিয়ে কেউ জ্বলন্ত বিড়ি কিংবা দেশলাই ফেলে থাকতে পারে। উদ্যাবাড়ি পরিবেশপ্রেমী নফসর আলী বলেন, এখানকার বনাঞ্চলে অনেকেই গরু চড়াতে যায়। তাদের অসতর্কতায় বিড়ি শলাই থেকে আগুন লাগতে পারে। পাশাপাশি অন্য কোনো কারণেও আগুন লাগতে পারে। অনেক সময় ইচ্ছাকৃত আগুন লাগানো হয়। তবে এভাবে আগুন লাগলে বনাঞ্চলে থাকা জন্তু জানোয়ার, পাখি ও কীটপতঙ্গ সহ অণুজীব প্রাণীদের ক্ষতি হয়। লোকজন ফোন করেছিল, কিন্তু এখন যে ড্রাই সিজন, বৃষ্টি হচ্ছে না, এভাবে যদি জঙ্গলে আগুন লাগে তাহলে এখন জন্তু জানোয়ারগুলো আছে, ওখানে অনেক ময়ূররা আছে, হরিণরা আছে। তো এই আগুন যদি লাগে তাহলে তো প্রবলেম হবে। আগুনটাকে নিবানো খুব দরকার। তো আমি দেখি রেঞ্জারকে ফোন করে বলবো। রেঞ্জার তো নিশ্চয়ই ওর মনে আছে, ওরা যদি ঠিক মতন দেখে তাহলে সলভ হয়ে যাবে। কাছে আবেদন রাখি, বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষকে সচেতন করার বার্তা দিই যে এই শুকনো সিজনে যখন বর্ষাকাল থাকে না, আমাদের যে এই সময় যখন পাতা নতুন গাছ থেকে ঝরে পুরনো পাতাগুলো,
তখনই কিন্তু এটা জঙ্গলে কোনোভাবে কারাও এখানে জঙ্গলে আগুন লাগা যায়। এটা কিন্তু এই পরিবেশের বিশাল ক্ষতি হচ্ছে, সেই জঙ্গলে বিশাল ক্ষতি হচ্ছে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 64%, বিকেল 5:30 মিনিটে 29%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ভামরে দেবী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর। বোদাগঞ্জ ও ডেঙ্গুয়াথার চা বাগানে প্রচার নির্মল চন্দ্র রায়ের। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা প্রচারে মূল হাতিয়ার। জলপেশ মেলায় জোরদার প্রচার সিপিএম প্রার্থী। মিছিল করে দোকানে ঘুরে প্রচার সারলেন দেবরাজ বর্মন। নির্বাচনে ভালো ফল করার বিষয়ে আশাবাদী বামেরা। নির্বাচন ঘোষণা হতেই জারি হয়েছে আদর্শ আচরণ বিধি। নির্দেশিকা মেনে পথে এমসিসি টিম। চলল সরকারি দপ্তর থেকে রাজনৈতিক পোস্টার, ব্যানার খোলা ও দেওয়াল লিখন মোছার কাজ। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।